আপনারা ছবিটির মধ্যে দেখতে পাচ্ছেন একটি খোলামেলা জায়গায় গরমের তীব্রতা 40 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গাছের নিচে যখন মাপা হচ্ছিল সেইখানে দেখা যাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। মানে গাছের নিচে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকে। আজ মানুষ অনুভব করছে খুব গরম। তবে কতদিন আপনারা এসির সাহায্য নেবেন? এখন তো আপনারা 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা অনুভব করছেন বাংলাদেশে। আর কিছুদিন পরেই দেখবেন 40, 50, 55 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। তখন বাংলাদেশে মানুষ বাঁচা একরকম হিমশিম খেয়ে যাবে। এই গরম আপনারা কিভাবে সহ্য করবেন? সবুজ শ্যামল বাংলাদেশে গাছ কেটে ঘরবাড়ি বানানো হচ্ছিল, আর রোদের তীব্রতা এখন বেড়ে যাচ্ছে। একটা জায়গায় বাইরে বেরোলে দেখতাম সবুজ গাছ, বড় বড় গাছগুলো আমাদের সামনে রয়েছে। তবে এখন দেখা যাচ্ছে ঘাস গাছ কোনোটাই নাই। রাস্তার মধ্যে এখন পলিথিনে ভরপুর। ওই যে কথায় আছে না, গ্রাম একসময় শহরে পরিণত হবে আর শহর একসময় বস্তিতে পরিণত হবে। প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ কেটে ফেলা হচ্ছে। তবে রোপণ করা হচ্ছে সবে মাত্র 50 থেকে 100টা গাছ। বাংলাদেশে এখন 300 কোটি হাজার গাছের প্রয়োজন, আর সেইখানে আপনার গাছ রোপণই করছেন না, বরঞ্চ এখনো কেটে যাচ্ছেন। আপনারা এতে করে শুধু মানুষের ক্ষতি করছেন না, নিজের ক্ষতিও করছেন। আজকে গরমের তীব্রতা, হয়তো আপনার ঘরে এসি আছে, আপনি সেখান থেকে বেঁচে যাচ্ছেন। তবে যার ঘরে এসি নাই, টিনের ঘরের মধ্যে বসবাস করছে, ওই লোকের কি অবস্থা? ও তো ঘরের মধ্যেই থাকতে পারছে না, ঘরটা যেন তার কাছে জাহান্নাম হয়ে যাচ্ছে। আপনারা তো এসির চিন্তা করছেন, তবে বাংলাদেশে অসংখ্য মানুষের ঘরে একটি ফ্যান নাই ভাই, বাতাস করার মতো। তবে এই এসির বাতাস কিন্তু আপনার শরীরকেও ধ্বংস করে দিচ্ছে। নানা ধরনের রোগে আপনি আক্রান্ত হচ্ছেন। একটি মানুষের একটি বাসস্থান আর কিছুটা খেয়ে পরে বাঁচতে পারলে হইল, আর সেইখানে একজন মানুষের 10-20টা বাড়িও আছে আমাদের বাংলাদেশে। এতগুলো বাড়ির তো প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল গাছের। বিদেশে থাকে, বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করে ওইখানেই সেটেল হয়ে গিয়েছে, বাংলাদেশে তার আসার কোনো প্রয়োজন নেই। তবে ওইখান থেকে টাকা দিয়ে বাংলাদেশে জমি কিনে তারপর সেখানে গুলোকে বাড়ি করে ভরে ফেলছে। যেন গাছ কাটার এক বিকৃত প্রতিযোগিতায় মানুষ এখন অংশগ্রহণ করছে। আপনাদের সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট, যেখানে খালি জায়গা পাবেন সেখানে গাছ লাগাবেন। গাছই পারে আপনাকে রোদ থেকে বাঁচাতে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। কথাটি যদি আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে গাছ লাগান, নিজের জীবন নিজে বাঁচান।